ছাত্রছাত্রীরা আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হলো ফোরিয়ার সিরিজ অ্যান্ড ইন্টিগ্রালস। এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে আমাদের আসলে এটা ডিপেন্ডস অন দ্য পিরিয়ডিক ফাংশন। এই ফোরিয়ার সিরিজটা আমরা আসলে পিরিয়ডিক ফাংশনের জন্য মেইনলি ডিফাইন করি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো গিয়ে পিরিয়ডিক ফাংশনের একটা ডেফিনেশন আমরা প্রথমে লিখি। পিরিয়ডিক ফাংশন fx is said to have a period p if for all x এই ধরনের একটা ইকুয়েশন স্যাটিসফাই করে। ফাংশন অফ x প্লাস মাইনাস পি ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এইরকম যদি হয় তখন আমি ফাংশন অফ এক্সটাকে বলতে পারি একটা পিরিয়ডিক ফাংশন। এখানে পি একটা পজিটিভ কনস্ট্যান্ট, পি ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট, অ্যান্ড তারপরে পি দ্য লিস্ট ভ্যালু, সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে, লিস্ট ভ্যালু অফ পি, এর মনে রাখতে হবে পি ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট, is called the least period. অনেক সময় শুধু পিরিয়ডে বলে, or period of function of x. So this is the definition of a periodic function. আমরা এখনো ফোরিয়ার সিরিজে আসিনি, আমরা প্রথমে পিরিয়ডিক ফাংশন ডিফাইন করব। এটা কিছু এক্সাম্পল দেখব। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আমি বইয়ের এক্সাম্পলগুলি আসলে কোড করতেছি, তোমরা যেন পরে বই থেকেও পড়তে পারো। যেমন ধরো সাইন এক্স, একটা যদি আমি সাইন এক্সের গ্রাফ আঁকি, ওটা কেমন দেখাবে? দেখো, এটা 0, এটা 2π, প্রতি 2π পর এটা আসলে রিপিট করবে। সো সাইন এক্স, এখান থেকে যদি আমি 2π যাই তবে এই বিন্দুটা পাবো। তো সাইন এক্স হ্যাজ এ পিরিয়ড of 2π or 4π or আরও বেশি। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো সাইন এক্স প্লাস 2π ইকুয়াল টু সাইন এক্স প্লাস 4π। এভাবে আমি সাইন এক্স প্লাস 2nπ ইকুয়াল টু আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সাইন এক্স। কাজেই এটা একটা পিরিয়ডিক ফাংশন, সাইন এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন। সিমিলারলি আরেকটা এক্সাম্পল নিই। 2, যদি আমি সাইন এক্সের পরিবর্তে তাহলে সাইন এন এক্স নিই, সাইন এন এক্স অর কস এন এক্স নিই, তাহলে এটার পিরিয়ড কেমন হবে? এটা পিরিয়ড হবে 2π/n, কারণ 2π/n এর মান 1 2 3 4 যা কিছু হতে পারে। এটাকে ভাগ করলে সেটা বারবার এটা রিপিট হবে। n হলো একটা পজিটিভ ইন্টিজার অ্যান্ড ইট ইজ গ্রেটার দেন 0। সো আমরা তাহলে দুইটা এক্সাম্পল দেখলাম। তার মানে এইভাবে যত ধরনের যাদের পিরিয়ডিসিটি আছে এরকম সবগুলি হবে আমাদের এক একটা পিরিয়ডিক।
আরেকটা ডেফিনেশন আমার এখানে প্রয়োজন হয়, সেটাকে বলা হয় পিস ওয়াইজ কন্টিনিউয়াস। পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। পিস ওয়াইজ কন্টিনিউয়াস ধরো আমরা একটা ফাংশন এফ এক্স, a function fx is said to be piecewise continuous in an interval if দুটা শর্ত পূরণ করতে হবে। এক, the interval can be divided আমি আগে লিখবো, পরে তোমাদেরকে বুঝিয়ে দিব। and divided into a finite numbers of sub-interval in which fx is continuous and 2 আরেকটা কন্ডিশন হলো এটা, 2 the limits of fx as x approaches the endpoints of each sub-interval are finite. আচ্ছা, চলো আমরা এবার এটা বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে যেই শব্দটা তোমার জানতে হবে সেটা হলো গিয়ে হোয়াট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। সো আমি প্রথমে এটা কন্টিনিউয়াস ফাংশন বোঝানোর চেষ্টা করি। তো ধরো এটা একটা ফাংশন অফ এক্স ইজ প্লটেড এগেনস্ট এক্স। এখন ধরো আমি ফাংশনটাকে এইভাবে আঁকলাম। এই ফাংশনটাকে আমি মোটামুটি আমি যতটুকু রেঞ্জ দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু সব জায়গায় এটা হলো কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস যদি না হতো তাহলে এই ছবিটা দেখতে হতো এরকম। ধরো কোনো একটা জায়গায় গিয়ে অ্যাট সাম পয়েন্ট এটার মান চেঞ্জ হয়ে গেছে, এইখানে মানটা চেঞ্জ হয়ে গেছে। ধরো দিস ইজ এ পয়েন্ট x0 আমি তাহলে x0 আমি যদি একটা ডেরিভেটিভ নিই, এই জায়গাটায় যদি আমি একটা ডেরিভেটিভ নিই, এই ডেরিভেটিভের মান হয়ে যাবে ইনফিনিটি। দ্যাটস ওয়াই আমার যখন কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ আমি সব জায়গায় একটা ফিনাইট নাম্বার পাই, তখন আমি তাকে বলতে পারি সে একটা কন্টিনিউয়াস ফাংশন। আর যদি কোথাও একটা ডিসকন্টিনিউটি থাকে তখন আমি বলতে পারি দিস ইজ এ ডিসকন্টিনিউয়াস ফাংশন, অথবা দেয়ার আর সাম ব্রেকিং অফ ডিসকন্টিনিউটি হিয়ার। সো নাও লেট আস গো টু দ্য পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। ধরো কোনো একটা ফাংশন এমনভাবে ডিফাইন করা হয়েছে এটার মধ্যে আমি কতগুলো ইন্টারভেল আমি তৈরি করে দিলাম। ধরো এটা একটা ইন্টারভেল, এই ইন্টারভেল। এখন আমি বলতেছি যে ফাংশন অফ এক্সটা এইরকম, এখান থেকে আবার এইরকম,
এখান থেকে আবার এইরকম, এখান থেকে আবার এইরকম। এখন যদি আমি যদি বলি যে ফাংশন অফ এক্স, ধরো আমি এখানে কতগুলি মান দিয়ে দিই, এক্স, x1, x2, x3, x4, তাহলে আমি বলতে পারি ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস ফ্রম এক্স টু x1, x1 টু x2, x2 থেকে x3, x3 থেকে x4, কিন্তু প্রতিটা ইন্টারভ্যালের ভিতর সে কন্টিনিউয়াস। বাট যদি আমি সম্পূর্ণ রিজিয়নটা দেখি এক্স থেকে x4, তখন সে কন্টিনিউয়াস না, তখন আমি তাকে বলতে পারি এটা একটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, আমরা কারোর কাজে এখানে কতগুলি দিবে। আরেকটা জিনিস দেখতে হবে, আমি যদি এই এন্ড পয়েন্টগুলিতে ফাংশন অফ এক্সের লিমিট বের করি, তখন এই মানটা ফিনাইট হতে হবে। ধরো এটা যদি ইনফিনিটি হয়ে যায়, তখন আমি কিন্তু এটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন বলতে পারবো না। এই কেসে দেখো, এগুলি কিন্তু প্রতিটা এই মানগুলি, এগুলি হলো ফিনাইট একটা মান আছে, কাজে এখানে যদি আমি লিমিট নিই তাহলে এটা একটা ফিনাইট মান পাবো। তো এটা হলো এক্সাম্পল অফ এ পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। এখন আমরা ডেফিনেশন অফ ফোরিয়ার সিরিজে যাই, এবং এটাতে আমাদের কিছু সময় কাটাতে হবে। ডেফিনেশন ফোরিয়ার ডেফিনেশন অফ ফোরিয়ার সিরিজ দিয়ে আমরা শুরু করি। এখন আমরা ধরো যে একটা ফাংশন অফ এক্স উই কনসিডার a function x is defined in the interval from minus l থেকে প্লাস l পর্যন্ত এটাকে ডিফাইন করা হয়েছে, এবং and determined outside the interval by this equation, function of x plus 2l equal to function of x. This means just it is a periodic function, so we assume that we have a periodicity of 2l, তাহলে 2l পরিমাণ পিরিয়ডিসিটি এটার ভিতরে আছে। এখন আমি ফাংশন অফ এক্স ডিফাইন করব, সো উই ক্যান নাও ডিফাইন the Fourier series corresponding to function of x by this equation, a0 by 2 plus summation of n equal to 1 to infinity an cos n pi x by l plus bn into sin n pi x by l. এখানে আমাদের এখন কাজ হলো এই an এবং bn এবং a0 এই তিনটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টগুলি বের করা। সো আমরা কিভাবে করব? Let us go to the next page. Where the Fourier coefficients
bn এগুলিকে বের করতে পারবো এভাবে an equal to 1/l মাইনাস এল থেকে প্লাস এল ইন্টিগ্রেশন আমার করতে হবে ফাংশন অফ এক্স cos n pi x by l into dx and bn equal to 1/l এখানে আমার সাইন দিয়ে করতে হবে fx sin n বোঝা যাচ্ছে না এখানে এই দুটা ক্ষেত্রে n এর মান হবে 0 1 2 এটসেট্রা ঠিক আছে সো আমরা এখন আমরা এটার একটু ক্যালকুলেশনটা ডিটেইল করব আমরা একটু পরে এই ডিটেইল ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাবো সো এখন আমাদের ডিটেইল ক্যালকুলেশনটা করব কিভাবে এটা ডিটেইল বের করা যায় সো আমরা এবার ডিটেইল ক্যালকুলেশন এটা না করলে আসলে বোঝা যাবে না যে এটা হঠাৎ করে কোথা থেকে আসলো সো আমরা একটু ডিটেইল ক্যালকুলেশনটা বুঝে নিব সো আমরা now we consider a function instead of l to l আমি এখন এটাকে -π থেকে +π পর্যন্ত ফাংশনটাকে ডিফাইন করব a function fx is defined in the interval -π to π and with a linear relation between the sines and cosines of the same period so আমরা এভাবে ডিফাইন করলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0 তুমি এই ইকুয়েশনে তুমি আসলে a0 পাবা cos এর মান যদি 0 বসায় দাও তাহলে এটা a0 চলে আসবে a0 প্লাস a1 আমি এখন cos এর মানগুলি একটু একটু করে বাড়াচ্ছি cos x প্লাস a2 cos 2x এইভাবে বাড়তে বাড়তে এটা এক সময় গিয়ে হবে an cos nx প্লাস এখন b1 এর মানগুলি বসাই b1 b0 এর মান থাকবে না কারণ এটা sin 0 = 0 হয়ে যায় কাজের জন্য b0 আমি লিখতে হবে না sin x প্লাস b2 sin 2x প্লাস bn sin nx সো এটাকে আমি in short এভাবে লিখতে পারি a0 plus summation of n equal to 1 to infinity an cos nx plus n equal to 1 to infinity bn sin nx সো এই হলো ধরো এটাকে আমি বললাম দিস ইজ মাই ইকুয়েশন 1 এখন ইকুয়েশন 1 এটা নাও উই ওয়ান্ট টু ডিটারমাইন a0 an and bn সো এখন আমরা প্রথমে করব কি let us
integrate both side of equation 1 between the limit minus pi plus pi and we got minus pi to plus pi function of x dx equal to এখন দেখো এখানে আমরা এখানে লেখা ছিল এখানে a0 আমি তাহলে লিখব এভাবে a0 into from minus pi to plus pi dx কারণ এখানে তার কিছু নাই ঠিক আছে প্লাস যে আদার ইন্টিগ্রালগুলি আছে ভ্যানিশেস অন্য দুটো ইন্টিগ্রাল যেটা এখানে সাইন এবং কসের আছে তারা জিরো হয়ে যাবে এগুলি থাকবে না কেন বলো কারণ এখানে যেহেতু কস এন এক্স এবং সাইন এন এক্সের ফাংশন ফ্রম মাইনাস পাই টুকে প্লাস পাই যদি তুমি মাইনাস পাই থেকে প্লাস পাই ইন্টিগ্রেট করো এই টার্মটা জিরো হয়ে যায় সো আর দুইটার ইন্টিগ্রাল যে আছে এই দুইটা জিরো হয়ে যাবে তাহলে আমি এখান থেকে এই জিরো লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু a0 into 2 pi there সুতরাং a0 equal to 1 over 2 pi integration of minus pi থেকে plus pi function of x dx এই হলো গিয়ে তোমার প্রথম ইন্টিগ্রেশনটা একটা আমি পেয়ে গেলাম আচ্ছা এখন আমি চাইলে এটাকে যেহেতু এগুলি এক্সগুলি হলো ডামি ভেরিয়েবল আমি চাইলে এইভাবেও লিখতে পারি অনেক সময় আমাদের এইভাবে লেখা প্রয়োজন হয় তাহলে আমি লিখব 2s pi বাই মাইনাস পাই থেকে প্লাস পাই সাম এফ নিউ ডি এইভাবে লিখতে পারি কোনো সমস্যা নেই কারণ হলো কি এটা হলো ডামি ভেরিয়েবল আচ্ছা এখন আমি কি করব ইকুয়েশন 1 এর সাথে মাল্টিপ্লাই করব cos nx multiplying both side of 1 by cos nx and integrating between the limits minus pi to plus pi তাহলে কি পাবো আমি পাবো integration of fx into cos nx from minus pi to plus pi this is equal to an তখন কিন্তু শুধু এই টার্মটা সার্ভাইভ করবে কেন n ইন্টু মাইনাস পাই থেকে প্লাস পাই cos স্কোয়ার nx dx প্লাস আদার two terms এটা কি হবে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কারণ কেন ভ্যানিশ হবে কারণ হলো প্রথমত a0 টার্মটার কথা ভাবো a0-র সাথে তুমি cos nx গুণ করে ইন্টিগ্রেট করতেছো একটা cos টার্ম যদি থাকে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে আবার যদি এই টার্মটার কথা ভাবো bn sin nx cos nx sin nx cos nx মানে হলো গিয়ে তোমার 2 nx তার মানে এটা একটা sin nx এর টার্ম এটা ভ্যানিশ হয়ে যাবে সো আমি যেটা পাবো সেটা হলো আলটিমেটলি এখানে dx লেখা মানে তো আমি যেটা পাবো সেটা হলো দিস ইজ ইকুয়াল টু
n/2, আমি এটাকে cos স্কোয়ার nx থেকে ভেঙে ফেলবো। এটা তাহলে মান হবে 1 প্লাস cos 2nx dx। দিস ইজ ইকুয়াল টু, এইখানে ভিতরে আবার এই টার্মটা যেহেতু পিরিয়ডিক, এইটার থেকে তুমি পাবা 0, তো তুমি যেটা পাবা সেটা হলো an/2 ইন্টু 2 pi প্লাস 0। সুতরাং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n ইকুয়াল টু হবে তাহলে 1/pi from -pi to +pi fx cos nx। তার মানে আমি অলরেডি দুটো মান পেয়ে গেছি, a0 মান পেয়ে গেছি এবং an এর মান পেয়ে গেছি। এটাকেও আমি চাইলে ডামি ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে রাখতে পারি, f নিউ cos n নিউ d নিউ, এইভাবে আমি লিখতে পারি। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে আমার bn বের করতে হবে। bn বের করতে গেলে আমার কি করতে হবে? ইকুয়েশন 1কে sin nx দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি আমি এটা আর করে দেখাবো না, ইউ ক্যান ডু ইট। সিমিলারলি multiplying both sides by sin nx, both sides of equation 1 by sin nx and integrating from -pi to +pi, we get আমরা ঠিক একইভাবে পাবো। আমি আর এটা করে দেখালাম না। bn ইকুয়াল টু 1/pi ইন্টু -pi থেকে +pi f নিউ sin n নিউ d। সো আমরা তিনটা মানই আমরা বের করে ফেললাম। আমরা এখন পুরো ফাংশন অফ এক্সটাকে লিখতে পারি। হ্যান্স ফাংশন অফ এক্স, প্রথমে আমার লিখতে হবে a0 টার্মটা। a0 ইকুয়ালটা আমি জানি 1/2pi ইন্টিগ্রেশন অফ -pi to +pi ফাংশন অফ নিউ d নিউ। তারপর আমি লিখব b1 এর টার্ম 1/pi সামেশন অফ n ইকুয়াল টু 1 to infinity। এখন b1 এর টার্মটা লিখব। প্রথমে লিখব আমি cos nx, তারপর লিখব from -2pi f new cos n new d new plus 1/pi summation of n equal to 1 to infinity sin nx from -pi to +pi। এটা হলো আসলে bn এর মান, f new sin n new d new। এটা ধরি আমি এটাকে বলি আমি ইকুয়েশন 2। ইকুয়েশন 2 এর ভিতর আসলে আমরা যেটা করেছি সেটা হলো a0, an এবং bn, এই তিনটা মান বসায় দেওয়া হয়েছে। এটা সামটাইম এটাকে এইভাবে লেখা যায়, ইট ক্যান বি also written as sin cos টার্মটাকে একটা টার্মের ভিতর নিয়ে লেখা যায় এইভাবে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/2। এটাকে এখানে কোনো চেঞ্জ নেই, পরেরটাতে চেঞ্জ আছে, f d প্লাস 1/pi
n equal to 1 to infinity integration of minus pi থেকে প্লাস পাই f mu কসটাকে একটু কৌশল করে লিখতে হবে cos n of x minus mu mu আসলে এই দুইটা টার্মকে একটা টার্মের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে স্কয়ার উইথ মাইনাস পাই এক্সের ভ্যালু ইয়ে করবে মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতর সো দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে অফ রাইটিং ইকুয়েশন 2 সো এখন আমি একটু ইকুয়েশন 2 থেকে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ডেফিনেশনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেব তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইভেন ফাংশন ও অড ফাংশন এটা নিশ্চয়ই তোমাদের এখনও মনে আছে সেটা হলো গিয়ে যদি কোনো একটা ফাংশন অফ এক্স ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স হয় তাহলে তাকে আমরা বলি ইভেন ফাংশন আর যদি ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ফাংশন অফ এক্স হয় তখন তাকে বলি আমরা অড ফাংশন তো আমরা দেখি যে এই যে ফাংশন অফ এক্স এটা ইভেন হলে কেমন হবে অড হলে কেমন হবে চলো এটা আমরা দেখা যাক if function of x is be an odd function x তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ফাংশন অফ এক্স এটা আমরা বলতে পারি তো তখন আমরা ফ্রম মাইনাস পাই টু প্লাস পাই এফ নিউ ডি নিউ এটা হয়ে যাবে তখন 0 ইকুয়াল টু 0 অলসো মাইনাস পাই থেকে প্লাস পাই এফ নিউ কস এন নিউ ডি নিউ এটাও হয়ে যাবে 0 তা কিন্তু হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস থিং মাইনাস পাই থেকে প্লাস পাই এফ নিউ সাইন এন নিউ ডি নিউ এটা হয়ে যাবে দিস ইজ ইকুয়াল টু 2 অফ 0 টু পাই সাইন এন নিউ এফ নিউ ডি নিউ এটা হয়ে যাবে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ এক্স উইল বি ইকুয়াল টু 2 বাই পাই অফ সামেশন অফ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি sin nx into from 0 to pi sin n new f new and d new so fx এর মান হয়ে যাবে এটা যখন একটা ফাংশন একটা অড ফাংশন of x একটা অড ফাংশন now let us see what happen if it is even function it will 1 it will 2 if fx is even function তাহলে f minus x equal to fx তখন কিন্তু আবার cos টার্মটা থাকবে sin টার্মটা 0 হয়ে যাবে তখন আমরা পাবো sin টার্মটা তখন আর আমরা পাবো না তখন হয়ে যাবে 1 ওভার পাই 0 টু পাই এফ নিউ ডি এরকম যেভাবে আমি 2 লিখতে পারছি তখন মাইনাস পাই থেকে পাইয়ের জায়গায় আমি তখন 2টা কাটা যাবে এবার ডাবল 0 থেকে পাই পর্যন্ত করে দিতে পারবো প্লাস আর cos টার্মটা থাকবে sin টার্মটা 0 হয়ে যাবে n equal to 0 to infinity cos nx integration of 0 to pi
cos n নিউ f নিউ t। সো এটা হলো যখন একটা ইভেন ফাংশন হয় তখন তার কসের টার্মটা থাকবে এবং a0 টার্মটা থাকবে। এই দুইটা করোলারি আমাদেরকে অনেক সময় কাজে দেবে। তো তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো গিয়ে আমরা কিভাবে একটা ফাংশন অফ এক্সের কোসাইন সিরিজ এবং সাইন সিরিজ বের করতে পারি, সেটা আমরা এখন আমাদের আজকের দিনের লাস্ট টপিক হিসাবে শিখব। সো দিস ইজ দ্য টপিক ইজ লাইক দিট টু ফাইন্ড এ cosine series function of x when x এর ভ্যালু হবে 0 x থেকে pi. So let us assume that আমাদের ধরতে হবে যে সাইন সিরিজটা আমার 9, এটা তাহলে একটা ইভেন ফাংশন। সো আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 0 to infinity an and cos n x। এটা হলো গিয়ে তার মান। এখন ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং both sides from 0 to pi, আমরা যেটা পাবো সেটা হলো 0 থেকে pi fx dx ইকুয়াল টু আমরা পাবো 0 থেকে pi a0 dx আর other integral vanishes। কেন ভ্যানিশ হলো? কারণ দেখো cos nx এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এটা আসবে sin nx, এটা 0তেও তার মান 0, পাইয়েও তার মান 0, কাজেই এইটার মান আর থাকবে না। সো দিস ইজ ইকুয়াল টু a0 pi। সুতরাং a0 ইকুয়াল টু 1/pi। আমি এখন x না লিখে সরাসরি f নিউ ডি নিউ লিখে, এটা একটা টার্ম। আবার মাল্টিপ্লাইং both sides by cos nx and integrating from 0 to pi। Let us go to next page। তাহলে আমি পাবো 0 to pi fx cos nx dx equal to an 0 to pi cos square nx dx প্লাস আদার ইন্টিগ্রাল, যেহেতু তার ভিতর cos আছে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, কারণ cos পাই এর মান 1, 0-র মান 1, তো এটা ইয়া করলে আমরা 0 পাবো। সো এখন এটার মান হবে an/2 ইন্টিগ্রেশন অফ 0 to pi 1 প্লাস cos 2nx dx। এখন কসটা হয়ে যাবে সাইন হলো 0 থেকে পাই, দুটাই 0, কাজে এখানে আমি পাবো শুধু an/2 ইন্টু পাই। সুতরাং an ইকুয়াল টু হবে 2/pi ইন্টু
0 to pi f nu cos n nu d nu। তাহলে কোসাইন সিরিজটা হবে এরকম, fx equal to 1 over pi 0 to pi f nu d nu plus 2 by pi summation of n equal to 1 to infinity cos nx into integration from 0 to pi cos n nu f nu d nu. So this is what we call the cosine series of fx in the range 0 to pi. So এরপরে আমাদের বের করতে হবে আসলে সাইন সিরিজ। সো লেট আস মুভ ফর দ্যাট। সো অনেক সময় এগুলি কিন্তু পরীক্ষা আসে যে ফাইন্ড দ্য কোসাইন সিরিজ অর সাইন সিরিজ, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসছে। সো লেট দ্য নেক্সট পরের প্রশ্নটা হলো টু ফাইন্ড এ সাইন সিরিজ of fx from when x এর মান হবে 0 থেকে পাই। সো এখন আমরা জানি যে একটা অড ফাংশনের সময়, সো উই অ্যাসিউম দ্যাট, কারণ সাইন সিরিজের কোন টার্মটা থাকার কথা, শুধু bn এর টার্মটা থাকার কথা। সো ফাংশন অফ x equal to summation of n equal to 1 to infinity bn sin nx। এটাকে আমি মাল্টিপ্লাই করব, multiplying both sides from by sin nx and integrate from 0 to pi আমি তাহলে কি পাবো, integration of 0 to pi f x sin nx dx equal to half of bn into 0 to pi sin square nx dx। So this is equal to half of bn into, সরি এখানে হাফ থাকার কথা ছিল না, হাফ এখানে আসবে, 1 মাইনাস এখানে ছিল 1 প্লাস cos 2nx, এখানে হবে 1 মাইনাস cos 2nx dx। এখন এটার মধ্যে একটা টার্ম কসের টার্মটা বাদ চলে যাবে, তাহলে হবে হাফ bn ইন্টু পাই। সুতরাং bn এর মান হবে 2 by pi into 0 to pi fx sin nx dx। এখানে আসলে আমি এভাবেও লিখতে পারতাম, কারণ নিউ দিয়ে আমরা সাধারণত লিখছি এর আগে 0 to pi f নিউ sin n নিউ d নিউ। সো এটা হলো গিয়ে আমার ফর একটা সাইন সিরিজ ফর fx ইন দ্য লিমিট 0 থেকে পাই।
সো আজকে আমরা এতটুকুই পড়ি, তারপরে আমরা নেক্সট দিন আরও কিছু থিওরি পড়ে তারপর আমাদের ম্যাথের দিকে যেতে হবে। খোদা হাফেজ।